হঠাৎ কুসুমের এই উদ্ভট সিদ্ধান্তর উপরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে এবার কুসুমের গলা টিপে ধরল শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালির মুখ থেকে কুসুম এবং আয়ুষের বিয়ের খবরটা জানতে পায় শঙ্কর, ঠিক সেই মুহূর্তে শঙ্কর এক মুহূর্তে অপেক্ষা না করে যখন গাঙ্গুলি হাউসে ছুটে গিয়ে যখন কুসুমকে চড় মেরে বলতে থাকে যে পোড়ামুখী অপয়া অলক্ষণী মেয়ে কোথাকার, তো লজ্জা করলো না? আরে তুই এতটা নির্লজ্জ বেহায়া হওয়ার আগে তুই মরে গেলি না কেন বলতো? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে বাবা, ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের বাবা বলতে, খবরদার এই মুখ থেকে তুই তোর বাবা নামক এই ডাকটা আর কোনো দিনও ডাকবি না, কোনো দিনও আমি তোর মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। আমার জাস্ট ঘেন্না করছে তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে। তুই এতটা নির্লজ্জ বেহে কবে থেকে হয়ে গেলি রে? এই শিক্ষাই কি আমি তোকে দিয়েছিলাম বলতো? এর জন্য কি আমি তোকে এতদিন নিজে থেকে দূরে রেখেছিলাম বলতো? আসলে কথা আমারই ভুল হয়ে গিয়েছে। আমার মেয়েকে এতদিন আমি দূরে রেখেছিলাম এর ভেবে যে আমার দুঃখ যন্ত্রণাটা যাতে ওকে ভাগ করে না নিতে হয়, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, ওকে হয়তো আমার কাছে রাখলে আমি হলে অন্তত ওকে একটু ভালো শিক্ষা দিতে পারতাম, তাহলে হয়তো এরকম অঘটন ঘটানোর আগে ও চারবার ভাবতো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন মীনাক্ষী বলতে থাকে বা বাবা, যেই দেখলে যে এই পরিবারে বউ হয়ে তোমার মেয়ে ঢুকে পড়েছে, গৃহপ্রবেশ হয়ে গিয়েছে, তারপরে তুমি এসে এরকম ন্যাকামো শুরু করে দিয়েছো শঙ্কর। তুমি কি মনে করেছো তোমার এই ন্যাকামোগুলো আমরা কেউ বুঝতে পারি না? আমরা কেউ বুঝতে পারছি না যে তুমি এবং তোমার মেয়ে কতটা চক্রান্ত করে এবারে বউ করে এনেছো তোমার মেয়েকে? অন্যদিকে যখন এ কথা বলা মাত্র শঙ্কর বলতে থাকে যে দোহাই আপনার ছোটো ম্যাডাম, আপনি এসব ভাববেন না যে আমি কোনো মতো চক্রান্ত করে কুসুমকে এবারে বউ বানিয়েছি। এই বাড়িতে তো রীতিমতো ওকে বউ করে এনেছে আয়ুষ, কারণ আয়ুষবাবু ওকে বিয়ে করেছে। তাহলে আপনি আমাকে দোষারোপ করছেন কেন বলুন তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকার এর মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, এতটুকু অন্তত কাকিমণি আমি বলতে পারি, এবং বিয়েটা তো আমাদের দুজনের মধ্যে হয়েছে, এবং তার থেকে বড় কথা আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, এবং আমি আশা করি যে এই জিনিসটা আমাদেরকেই বোঝাপড়া করে নিতে দিবে। তোমরা এর মাঝখানে তোমরা কেউ নাক গলানোর চেষ্টা করবে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কোনোভাবেই চাইনি যে এই বিয়েটা হোক। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে বাবা বিয়ে হয়ে গেল, মাথায় এক মুড ভর্তি তুই সিঁদুর পরে বসে আছিস, অথচ তুই বলার চেষ্টা করছিস যে তুই জানতিসই না যে তোর হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, তাই না রে? তুই কি মনে করেছিস আমি বাচ্চা মানুষ যে তুই আমাকে যে খেলনা দিয়ে বসিয়ে রাখবি আমি সেই খেলনা দিয়ে খেলতে শুরু করে দেবো? শোন কুসুম, তোর এই মুখ আর কোনোদিনও তুই আমাকে দেখাবি না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে না বাবা তুমি এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, তাহলে আমি কোথায় যাবো? অন্যদিকে যখন কুসুমের বাবা বলতে থাকে তুই মরে যা, তোর এই মুখ আমি দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে কুসুম জোরাজুরি করতে থাকে। ঠিক সেই সময় শঙ্কর কুসুমের গলা চেপে ধরে এবং বলতে থাকে যে তুই যখন নিজে মরতে পারবি না তাহলে আমি তোকে মেরে ফেলছি, কারণ তোকে এই পৃথিবীতে যতদিন আমি বাঁচিয়ে রাখবো ততদিন তোর কারণে আমাকে এরকম করে অপমান অসম্মান হতে হবে, এবং কর্তা মায়ের কাছে কোনো দিনও আমি এরকম করে মাথা নত করিনি, যেটা কিনা আজকে তোর কারণে আমাকে করতে হচ্ছে। কর্তা মা আপনি একদম ভাববেন না আমি এই মেয়েটাকে পৃথিবী থেকে মেরে সরিয়ে দিয়ে আমি আপনার জীবন থেকে ওর নামক এই আপদটাকে বিদায় করে দেবো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা ছাড়ো কুসুমকে ছাড়ো, আমি বলছি কুসুমের স্বামী হয়ে তুমি ওকে ছাড়ো, তুমি ওর গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাবো বলো তো? ভুলে যাও না ও এখন গাঙ্গুলি পরিবারের বউ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।